একদিনের জন্য ঘুরতে আসতে যাচ্ছ, চলে আসো ঝটপট করে এরকম সুন্দর একটা জায়গা আই লাভ বকখালি। আমি কিন্তু এখন রয়েছি বকখালিতে। ফাইনালি কিন্তু ড্রেস চেঞ্জ করে নিলাম, আর প্লাস্টিকের ভিতরে কিন্তু পানি ব্যাগ মোবাইল সব কিন্তু রেখে দিয়েছি। কিন্তু আমরা স্নান করবো। সকল কিন্তু এখানে মানুষজন এসছে কিন্তু আজকে এই বকখালিতে। কিন্তু এই হচ্ছে 104 নম্বর রুম। এই জাস্ট এই জায়গাতে লক্ষ্য করো কতটা না সুন্দর কিন্তু লাগছে। এরকম গাছের ঝাউনি দিয়ে কিন্তু এই জায়গাটা কিন্তু রয়েছে। অনেকটা কিন্তু জল পিছিয়ে গিয়েছে এখন, যেহেতু ভাটার টাইম ওই জন্য কিন্তু অনেকটা জল পেছানো। আর প্রচুর সংখ্যক কিন্তু এখানে কিন্তু মানুষজন কিন্তু এসছে এই হেন্ডি আইল্যান্ডে দেখার জন্য। ও কাদার বিচ যেটাকে বলতে পারো, পায়ে কিন্তু টোটালি কাদা আর সাদা বালি কিন্তু পুরো মিশ্রণ হয়ে গিয়েছে। জ্যান্ত ইলিশ, এগুলো কেমন কি দাম হবে? দেখো এগুলো ইলিশ না? ইলিশ জ্যান্ত ধরেছো? এখনো আছে জ্যান্ত? আচ্ছা আচ্ছা, ইলিশ মাছ নাকি এখনো জ্যান্ত আছে। এই দেখো ইলিশ মাছ। আমাদেরকে দেখাই জম্বুদ্বীপটা কতই না সুন্দর লাগছে। এরকম কিন্তু জল ভেসে আসছে এই মাথা থেকে শুরু করে এইভাবে কিন্তু পুরো বোল্ডার দেওয়া রয়েছে এই অবধি। খুব সুন্দর একটা জায়গা। সব কিন্তু টাটকা মাছ। লোটে ফ্রাই দেখো কতটা না সুন্দরভাবে করেছে, আর এইখানে কিন্তু কাসুন্দি দিয়েছে। বন্ধুরা তোমাদের কিন্তু বকখালি যেতে গেলে কিন্তু শিয়ালদা থেকে কিন্তু তোমাদের এই সাউথ সেকশনের নামখানা ট্রেনগুলো কিন্তু তোমাদেরকে ধরতে হবে। তাই তোমরা একবার টাইম শিডিউলগুলো দেখে নিয়ে অ্যাপসে তারপরে কিন্তু এই ট্রেনগুলোতে কিন্তু উঠবে। ঘড়ি কাটায় 7:14, রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের ট্রেন কিন্তু ডিপার্চার হলো। কিন্তু বারুইপুরের মধ্যে পড়ছে। বারুইপুর থেকে কিন্তু ছেড়ে আসা পরে এরকম কিন্তু সারি সারি কিন্তু পেয়ারা বাগান তোমরা দেখতে পারবে। কিন্তু বারুইপুরে কিন্তু পেয়ারা কিন্তু এই জন্যই কিন্তু ফেমাস। এই ট্রেন চলার পথে এরকম কিন্তু পেয়ারা গাছ প্রচুর পড়বে বারুইপুর ছাড়ার পর থেকে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এখন আমরা কিন্তু আসলাম লক্ষ্মীকান্তপুরে। এবার এখান থেকে কিন্তু ট্রেনটা কিন্তু 10 মিনিট বাদে কিন্তু ছাড়বে। ছেড়ে কিন্তু একদম ডাইরেক্ট কিন্তু যাবে নামখানার উদ্দেশ্যে। এই লক্ষ্মীকান্তপুর এলে তোমরা কিন্তু সমস্ত ধরনের কিন্তু খাবার এখানে পেয়ে যাবে। এরকম কিন্তু ঝালমুড়ি পেয়ে যাবে, এরকম বড় সাইজে কিন্তু ঝালমুড়ি নিলে কিন্তু 10 টাকা করে। এর আগে কিন্তু ঘুগনি নিলাম, সেটাও কিন্তু নিচে 10 টাকা করে। আমরা এই ট্রেন থেকে নামলাম, নামার পর কিন্তু এখন আমাদের এই দিক দিয়ে বেরোতে হবে। চলো আগে বেরোই, বেরিয়ে এখান থেকে দেখতে হবে টোটো বা অটো করে কিন্তু আমাদের যেতে হবে। ফাইনালি কিন্তু স্টেশন থেকে নেমে তারপরে কিন্তু আমাদের কি করতে হবে, বকখালি যেতে গেলে স্টেশন থেকে নেমে কিন্তু তোমরা যদি কিছুটা পায়ে হেঁটে আসো, যদি চাও তো টোটো করে আসবে, সেখান থেকেও কিন্তু আসতে পারো। তা আমরা যে এই টোটোটা করে আসছি, এই টোটো করে কিন্তু আমাদের মাত্র কিন্তু লাগলো মাথা পিছু 50 টাকা করে, একদম ডাইরেক্ট বকখালি অবধি। চলো আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আর দেখা যাক এবার বকখালি গিয়ে কতটা কি মজা করতে পারি এবং কি কি দেখি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ছুটির দিনে। চলো, আমাদের এই যে টোটো রয়েছে, এই টোটোটা নামখানা স্টেশন থেকে একদম ডাইরেক্ট বকখালি অবধি কিন্তু সময় লাগছে পাক্কা 1 ঘন্টা। এই নামখানা থেকে নেমে যখন বকখালি দিকে যাবে, বাসে করেও কিন্তু যেতে পারো, কিন্তু আমি বলবো বাস থেকে এই টোটো করে কিন্তু যাও, তাহলে কিন্তু তোমরা চারদিকের উপভোগটা করতে পারবে। নামখানা থেকে বকখালি অবধি চারদিকে যে সৌন্দর্য, চারদিকে কিন্তু সবুজে কিন্তু অরণ্য, একদম গাছপালার কিন্তু অরণ্য। আর রাস্তা বলতে খুব সুন্দর কিন্তু রাস্তা, সত্যি বলছি খুব সুন্দর একটা জায়গা। এর আগেও কিন্তু আমি এসেছি, আজ হঠাৎ দিকে চলে আসলাম এই একটা দিন ছুটি কাটাতে। ফাইনালি কিন্তু নেমে পড়লাম বকখালি বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ড থেকে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে প্রচুর খাবারের হোটেল কিন্তু রয়েছে। এখানে তোমরা যদি আসতে চাও তো কোনো হোটেল কিন্তু ঠিক করে আসলেও কিন্তু তোমরা চলে আসতে পারো, কারণ এখানে প্রচুর রাস্তার দুধারেই কিন্তু প্রচুর হোটেল রয়েছে এবং এখানে বাস স্ট্যান্ডও রয়েছে, আর এদিকে সরকারি বাস স্ট্যান্ড রয়েছে। খুব সুন্দর একটা জায়গা। চলো সবার আগে কিন্তু আমাদের কাজ হচ্ছে একটা হোটেল খুঁজবো কম বাজেটের মধ্যে, সেখানে থাকবো, থেকে ঝটপট করে সমুদ্রে কিন্তু যেতে হবে, যার জন্য আসা।
চলো একটা হোটেল খুঁজি আগে। যে রুমটা নিয়েছি তোমাদেরকে সেই রুমগুলো দেখাই। এখানে কিন্তু পরপর কিন্তু গেস্ট হাউস আছে এবং হোটেলও রয়েছে, প্রচুর কিন্তু রুম আছে বকখালিতে। এবং আমি যে রুমটাতে রয়েছি এখন সেই রুমটা তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে আজকে এই হোটেলটাতে আমি রয়েছি, জয় বাবা লোকনাথ এই হোটেলটার নাম। এই হচ্ছে হোটেলের এন্টেরিয়াল। চলো ভেতরে যাই। এই হচ্ছে রিসেপশন এখানে, আর হচ্ছে এই দিক দিয়ে সিঁড়ি, আর এদিকে যে রুমগুলো রয়েছে এগুলো কিন্তু আজকে গেস্ট রয়েছে। চলো ওপরের দিকে যাই। আগে হোটেল আমরা উঠছি ওপরের দিকে, সেকেন্ড ফ্লোর না আমাদের? আচ্ছা, নম্বর রুম এই যে দেখতে পাচ্ছ 105 নম্বর রুম। এই রুমটা, এই হচ্ছে রুমের কন্ডিশন। এখানে একটা জানলা রয়েছে, এদিকে আবার এসিও রয়েছে, পাখাও রয়েছে। এখানে 2 থেকে 3 জন আরামসে শুয়ে যেতে পারবে, কি বলছো দাদা? আর এদিকে হচ্ছে মিরর রয়েছে একটা, আর এদিকে টয়লেটটা দেখি, বাহ নিট অ্যান্ড ক্লিন, কোমোট লাগানো রয়েছে, শাওয়ারও রয়েছে, এদিকে বেসিনও রয়েছে, মোটামুটি নিট অ্যান্ড ক্লিন রয়েছে। কিন্তু দাদা এই রুমটাতে কেমন কি ভাড়া আছে? এটাতে আমাদের অফ ডেতে 850 টাকা দিয়ে এসি রয়েছে, 850 দিয়ে এসি রয়েছে কিন্তু, হ্যাঁ নন এসি রয়েছে 450 টাকা। নন এসি 450 টাকায়, মানে একদিনের জন্য। বাহ খুবই ভালো। আর ফেসিলিটি বলতে কি কি আছে এই রুমে? জল সার্ভিস বা জল রয়েছে, আমাদের টাওয়াল রয়েছে, সাবান রয়েছে। আচ্ছা ঠিক আছে, এবারে আপনাদের সবকিছু ফেসিলিটি আমাদের স্টাফ রয়েছে, ওরা দিয়ে দেবে। আচ্ছা খাওয়া দাওয়ার যদি কেউ যদি বলে এখানে খাওয়ার? নিজস্ব ক্যান্টিনও রয়েছে। আচ্ছা আপনাদের নিজস্ব ক্যান্টিনও রয়েছে এখানে? ক্যান্টিনও রয়েছে। আর একটা আমি রুম দেখাই তোমাদের, 104 নম্বর রুম। এই হচ্ছে 104 নম্বর রুম। এন্ট্রিয়ালটা দেখো, ঢোকার সঙ্গে সঙ্গে বেশ অনেকটা জায়গা রয়েছে। এখানে কিন্তু একটা টেবিল চেয়ারও পাতা রয়েছে। এখানে তোমরা 3-4 জন শুয়ে যেতে পারবে। এখানে কিন্তু এসিও রয়েছে, পাখাও রয়েছে। আর এটা কি ব্যালকনি আছে কি? আবার ব্যালকনিও রয়েছে, দেখো এটা কিন্তু ব্যালকনি আছে বেশ বড়। এরকম ব্যালকনি থেকে কিন্তু বাইরের ভিউটা কিন্তু তোমরা পাবে। সোজা বেরিয়ে গেলে সি বিচ। কিন্তু যে সমস্ত রুমগুলো দেখালাম এগুলো কিন্তু সব কটা কিন্তু খালি ছিল, ওই জন্য তোমাদের দেখিয়ে দিলাম। আর বাদবাকি যে রুমগুলো আছে ওগুলো কিন্তু রুমগুলোতে কিন্তু গেস্ট রয়েছে, ওই জন্য কিন্তু দেখাতে পারলাম না। সেমি ভাড়া, সেমি কিন্তু বড় রুমগুলো। আর এরকম 3-4 জন করে তোমরা কিন্তু থাকতে পারো। ড্রেস ফ্রেস চেঞ্জ করি, ফ্রেশ হওয়ার সঙ্গে কিন্তু একটু সি বিচের দিকে যাবো, গিয়ে স্নান করার ইচ্ছা আছে, দেখি কি হয়। তোমাদেরকে আরেকটা আমি রুম দেখাই, খুব সুন্দর একটা রুম। দাদারা বললো 107 নম্বর রুম, চলো ভিতরে প্রবেশ করি। এইও 107 নম্বর রুম, ভিতরে ঢুকি। খুব সুন্দর, দুজন করে কিন্তু এখানে 4 জন শুতে পারো। বন্ধু বান্ধবরা আসলে এই রুমটা তোমরা নিতে পারো, আমি বলবো। দুটো কিন্তু পাখা রয়েছে এখানে, আর এদিকে চেয়ার টেবিল কিন্তু পাতা রয়েছে। আচ্ছা এইটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এনাদের কিন্তু মেনু কার্ডও রয়েছে। এই যে দেখে নাও একবার, কিছু খাবার দাবার অর্ডার করলে এখান থেকে কিন্তু করতে পারো। এরকম ছোট্ট একটা ব্যালকনি কিন্তু রয়েছে, বাহ। এখানে কিন্তু আবার বসার জায়গাও রয়েছে, এখান দিয়ে বসে এরকম সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারো কিন্তু তোমরা। সামনে এটা কিন্তু রাস্তা বেরিয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আর আমার কাছ থেকে সবথেকে বেশি ভালো লাগলো এইখানে রুমটা কিন্তু নন এসি, এসি নেই। এসি মনে হচ্ছে অর্ধেক লাগবে, এখন এত সুন্দর দোকানে পাখা দিয়েছে, খাওয়া খেয়ে কিন্তু ভীষণ মজা পাবে তোমরা। চলো, এই হচ্ছে আয়না রয়েছে একটা, টয়লেটটা জাস্ট মোটামুটি ঠিকই আছে। নিচে যেটা বললাম ওটা সেম রয়েছে। আচ্ছা 850 থেকে এসি, আচ্ছা, আর 450 থেকে নন এসি এই রুমগুলো। বাহ, এই একটা রুম, এটাও কিন্তু 108 নম্বর রুম। টয়লেটটা খুব সুন্দর, এদিকে এসি রয়েছে, পাখা রয়েছে, বেডটাও বেশ কিন্তু বড়। টাকাটা কিন্তু এখন বাজে গেল দুপুর 1টা, প্রচণ্ড কিন্তু লেট হয়ে গিয়েছে। এই সি বিচের দিকে কিন্তু এখন হাঁটতে যাচ্ছি। আর একটা প্যান্ট কিনে নিয়েছি, হাফ প্যান্ট, যেহেতু হাফ প্যান্ট আনতে ভুলে গিয়েছি। 110 টাকা নিল এখান থেকে, একটা হাফ প্যান্ট কিনে নিলাম। আর এই 3 কোয়ার্টার পরে কিন্তু স্নান করবো না, কারণ একবার ভিজে গেলে কালকে কিন্তু আর শুকাবে না সকালবেলা অবধি। চলো, ওই জন্য একটা প্যান্ট কিনে নিলাম 110 টাকা দিয়ে। তোমরা যখন আসবে সি বিচের সামনে, তখন কিন্তু এরকম প্রচুর দোকানপাট কিন্তু দেখতে পাবে। এই যে পরপর যে দোকানপাটগুলো রয়েছে, এগুলো কিন্তু খাবারের দোকান রয়েছে, নিরামিষ বলো বা আমিষ বলো, টোটাল সব কিছু জিনিস কিন্তু এখানে পাবে। এখানে কিন্তু দেখো, ভালো আছো না? আরো সি বিচে যাবো। এখানে কিন্তু প্রচুর হোটেল বা এবং রুম রয়েছে। এখানে কিন্তু খাবারের জায়গাগুলো কিন্তু প্রত্যেকটা জায়গা রয়েছে, ভালো কোয়ালিটির খাবার। কিন্তু এখান থেকে কিন্তু এর আগেও যখন এসেছিলাম তখন কিন্তু খেয়েছিলাম। দুপুরের সময় বিচ মার্কেট ধারে কিন্তু দোকানপাট রয়েছে, এদিকে দেখতে পাচ্ছ। তোমরা চাইলে কিন্তু এখান থেকে জিনিসপত্র কিন্তু কিনতে পারো কিছু। আর এরকম কিন্তু রেস্টুরেন্টও রয়েছে দুধারেই। এমনই এক জায়গা, রাস্তা কিন্তু এখানেই শেষ বকখালির, তারপরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে সমুদ্র সৈকত। আর এই যে দূরে যে লেখাটা দেখতে পাচ্ছ, এইখানে লেখাটা রয়েছে আই লাভ বকখালি বলে।
আর প্রত্যেকটা মানুষ যখন এখানে আসে বকখালিতে, সবাই কিন্তু এসে এই আই লাভ বকখালির সামনে কিন্তু সব ছবি তোলে, কিন্তু ফটো করে এবং ভিডিও করে। আমরাও কিন্তু এসেছি সেই জায়গাতেই। এই দেখো এখানে কিন্তু কত মানুষ কিন্তু ছবিও তুলছে এবং এখানে ভিডিও বানাচ্ছে। আর দূরে যে সমুদ্রটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে বকখালি সমুদ্র সৈকত, সেখানেই আমরা কিন্তু যাবো। এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বেশিরভাগই সব বিকেলবেলা এবং রাতের বেলা কিন্তু খুলবে। এখানে কিন্তু এখন যে সমস্ত দোকানগুলো খোলা রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি, সেগুলো তোমাদেরকে বলে দিই। এরকম কিন্তু পাপড়ি চাটের দোকান খোলা আছে, এদিকে কিন্তু ডাবের দোকান রয়েছে এবং আইসক্রিমও রয়েছে, এই সি বিচে পাওয়া যাচ্ছে। বকখালি সমুদ্র সৈকতে যাওয়ার আগে যে এরকম ছোট্ট একটা নদীর মতন রয়েছে, এই জায়গা থেকে কিন্তু এবার সমস্যা, কারণ এখানে কিন্তু জল মোটামুটি রয়েছে। এবার যে প্যান্টটা আমি কিনেছি সেই প্যান্টটা ওপারে গিয়ে পড়বো, এরকম হচ্ছে ব্যাপার। তার আগে এই প্যান্টটা ভিজে গেলে অসুবিধা আছে। কেমন লাগছে শুভদা? আমি আর শুভদা কিন্তু এই ট্রিপে রয়েছি, বকখালির এই ট্রিপে। এই দেখো বন্ধুরা, দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন আসছে এবং এখান থেকে কিন্তু তারা হেঁটে হেঁটে যাচ্ছে। এরকম একটা চর রয়েছে, তারপরে গিয়ে কিন্তু সমুদ্র। চলো, এই দেখো এখানে কিন্তু কাঁকড়াও রয়েছে, এই যে ঢুকে গেল। এই যে ছোট ছোট যে গর্তগুলো দেখতে পাচ্ছ, এর ভিতরে কিন্তু প্রচুর লাল কাঁকড়াও রয়েছে। এই সব ভিতরে কিন্তু প্রচুর লাল কাঁকড়া রয়েছে। বিকেলবেলায় স্নান খাওয়া দাওয়া করে একটা ট্যুর দেওয়ার ইচ্ছা রয়েছে, যেটা হচ্ছে সাইট সিনের জন্য। দেখি হাতে যদি সময় থাকে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কোন কোন জায়গাগুলোকে সাইট সিন হিসাবে আমরা আজকে বেছে নিয়েছি, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। বিষয়টা কি হয়েছে, একজন অনেকটা দূরে চলে গেছে, কিন্তু এখানে যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছে, যারা এখানে দেখভাল করছে এই বীজটাকে, তারা কিন্তু দৌড়ে দৌড়ে কিন্তু তাদেরকে উদ্ধার করতে যাচ্ছে দেখছি, এবং ডাকছে এখান থেকে বাঁশির আওয়াজ দিয়ে, কিন্তু সিগন্যাল দিয়ে কিন্তু বলছে বারে বারে যে বেশি দূরে অবধি না যেতে। কিন্তু বারে বারে অনেকক্ষণ ধরে আমি খেয়াল করছি, একদম অনেক লাস্ট অবধি কিন্তু চলে গিয়েছে একদম। তাই নিরাপত্তা রক্ষী যারা রয়েছে তারা কিন্তু এখানে প্রচুর কড়াভাবে তারা রয়েছে এবং দেখাশোনাও কিন্তু তারা করছে, যাই বলো না কেন। ফাইনালি কিন্তু ড্রেস চেঞ্জ করে নিলাম, আর প্লাস্টিকের ভিতরে কিন্তু মানি ব্যাগ মোবাইল সব কিন্তু রেখে দিয়েছি। চলো এখন কিন্তু এটা এক জায়গায় রাখবো, রেখে কিন্তু আমরা স্নান করব। প্রচুর সংখ্যক কিন্তু এখানে মানুষজন এসছে কিন্তু আজকে এই বকখালিতে। কিন্তু হাতে ব্যাগ, সামনে সমুদ্র, একজন একজন করে কিন্তু আমাদের স্নান করতে হবে। দেখো দেখো, দীঘাতেও কিন্তু এরকমই ঢেউ, ঠিক আছে? দীঘা আর বকখালি কিন্তু এখন এক হয়ে গেছে। প্রচুর কিন্তু মানুষজন কিন্তু এখানে আসছে। বকখালিতে আসলে এরকম সুন্দর ঢেউ একটা দেখো, ও খুব সুন্দর লাগছে। এই একটা দিনে কিন্তু সফরে এসে কিন্তু দেখো ঢেউগুলো দীঘার ঢেউয়ের থেকে কিন্তু কম না কিন্তু। আমি তো আসলাম এই একদিনের জন্য বকখালিতে, খুব সুন্দর কিন্তু আনন্দ হচ্ছে। দীঘার মতন ফিলিংস পেতে গেলে কম খরচায় এই বকখালি আসতে পারো। ফাইনালি কিন্তু স্নান করে রেডি হয়ে গিয়েছি, এই হাফ প্যান্ট শুকানো হয়েছে, আর এখন কিন্তু ঘড়ি কাটায় 3:30 বাজে যায়। সব থেকে বড় কথা হচ্ছে জানি না খেতে পারবো কিনা দুপুরের লাঞ্চটা। তার আগে হচ্ছে আমাদের সাইট সিনের জন্য কিন্তু টোটোও চলে এসছে, বলে রেখেছি। আর আমরা যদি এখন খেতে বসি তাহলে কিন্তু আরো অনেকটা লেট হয়ে যাবে। দেখা যাক কি করি, আগে তো বাইরে বেরোই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কিন্তু চলো, যেহেতু এখন ঘড়ি কাটায় 3:53 হয়ে গিয়েছে, রুম থেকে ফটাফট বেরালাম রেডি হয়ে স্নান করেই। আর বেরিয়ে কিন্তু একটা টোটো দাঁড়িয়ে আছে, এই টোটো করে কিন্তু এখন আমরা যাবো সাইট সিনের উদ্দেশ্যে। আমরা এখন যেই পয়েন্টে যাবো সেই পয়েন্টের নাম হচ্ছে হেনরি আইল্যান্ড। সবার ফার্স্ট যেই ভিউ পয়েন্টটা দেখবো সেই হেনরি আইল্যান্ডে কিন্তু আমরা এখন যাচ্ছি। আর যেখান থেকে যাচ্ছি একটা শর্টকাট রাস্তা দিয়ে, রাস্তাটা কিন্তু খুবই সুন্দর লাগছে, কিন্তু চারদিকে গাছপালা, তার মাঝখান থেকে কিন্তু রাস্তা।
সর্বপ্রথম বলে দিই, হেনরি আইল্যান্ড ঢোকার সময় এরকম কিন্তু কাউন্টার আছে একটা, এখান থেকে কিন্তু মাথা পিছু 10 টাকা করে কিন্তু টিকিট লাগছে। তারপরে গিয়ে কিন্তু আমরা হেনরি আইল্যান্ডে ঢুকবো। তো আমাদের টিকিট কাটা সম্পূর্ণ হয়ে গেছে, আর পড়লো কিন্তু 10 টাকা করে। কিন্তু 3 জন আছি, টোটোওয়ালা দাদা আছে, আর আমরা কিন্তু এদিকে দুজন আছি, টোটাল কিন্তু আমাদের 30 টাকা কিন্তু পড়লো। তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করে দিই, এই হেনরি আইল্যান্ড কিসের জন্য বিখ্যাত জানো? মৎস্য বন্দর কিন্তু এই হেনরি আইল্যান্ডে কিন্তু, ঠিক আছে, এইখানে কিন্তু প্রচুর, এই হেনরি আইল্যান্ডে কিন্তু প্রচুর মাছ চাষ করা হয়, সব কিন্তু এগুলো কিন্তু সরকারি। ওই জন্য কিন্তু আমাদের ঢোকার সময় মাথা পিছু কিন্তু 10 টাকা করে নিল। এই হেনরি আইল্যান্ডটাকে এত সুন্দরভাবে পরিচালনা করে কিন্তু এখানে মানুষজনেরা। বড় বড় যেই পুকুরগুলো দেখতে পাচ্ছ, এরকম কিন্তু পুকুরে কিন্তু মাছ চাষ হয়, এখানেও যেমনি আছে, এদিকেও তেমনি আছে। আর এদিকে কিন্তু পরপর জমিকে জমি এরকম কিন্তু মাছ চাষ হয়, কিন্তু হয় মাছ চাষ কিন্তু হয় এই হেনরি আইল্যান্ডে। আর তার সঙ্গে এখন যেই সি বিচটাতে যাচ্ছি, সেই সি বিচটার নাম উচ্চারণ করে তোমাদেরকে বলি, একদম সাদা বালির বিচ। সেখানে কিন্তু লাল কাঁকড়াও কিন্তু আমরা দেখতে পাবো। চলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সেই জায়গাটা। হচ্ছে পার্কিংয়ের জায়গা, কিন্তু এখানে আমাদের টোটো দাঁড় করাবে। আমরা এখন যেখান থেকে দাঁড়ালাম, এখান থেকে কিন্তু পায়ে হেঁটে মিনিট 2 এখান থেকে কিন্তু হেঁটে গেলেই হেনরি আইল্যান্ড কিন্তু দেখতে পাবো। এই হচ্ছে হেনরি আইল্যান্ডের, এখান থেকে কিন্তু যেতে হবে। কতটাই না সুন্দর লাগছে, কিন্তু একটা সুন্দরবন কিন্তু একটা ফিলিংস আসছে এখানে হেনরি আইল্যান্ডে। আস্তে আস্তে এত সুন্দর একটা কিন্তু জায়গা, কিন্তু গাছপালার মধ্যে দিয়ে কিন্তু রাস্তা রয়েছে, কতটাই না সুন্দর লাগছে। সোজা 2 মিনিট মতন হেঁটে গেলেই কিন্তু হেনরি আইল্যান্ড দেখতে পাবো। চলো। হেনরি আইল্যান্ডে আসার সঙ্গে সঙ্গে এরকম কিন্তু অভয়ারণ্যগুলো দেখতে পাবে। আর নিচে যেই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু জল জমে, জোয়ারের সময় কিন্তু এখানে কিন্তু জল আসে। চলো যাওয়া যাক। এটা সুন্দরবনের কিন্তু একটা ফিলিংস রয়েছে। কিন্তু একটা কাঁকড়া যাচ্ছে, এই দেখো। আর এখানে কিন্তু সতর্কতা সব দেওয়া রয়েছে। কত সুন্দর কিন্তু জায়গাটা, এরকম কাঠের সাঁকো মতন করা রয়েছে, এর ওপর থেকে কিন্তু হেঁটে হেঁটে যেতে হচ্ছে। একটা আলাদাই কিন্তু মুহূর্ত কিন্তু ধরা পড়েছে এই জায়গাতে। আমার তো খুব ভালো লাগলো। তোমরা কারা কারা এসছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে কিন্তু জানিও। দেখো কত মানুষজন কিন্তু এই বিকেলের টাইমে হেনরি আইল্যান্ডে এসছে। এই যে প্রচুর মানুষ আসছে এবং অনেক মানুষ কিন্তু হেনরি আইল্যান্ডের দিকে যাচ্ছে। জায়গাতে লক্ষ্য করো কতটাই না সুন্দর কিন্তু লাগছে। এরকম গাছের ঝাউনি দিয়ে কিন্তু এই জায়গাটা কিন্তু রয়েছে। এরকম কিন্তু গাছগুলোর প্রকৃতি একটা আলাদাই কিন্তু রূপ লাগছে এই জায়গাতে। চলো সামনের দিকে কিন্তু এগিয়ে যেতে হবে। দুটো গাছের কিন্তু এদিক আর এদিক ডালপালা কিন্তু রয়েছে, তার মধ্যে দিয়ে কিন্তু এরকম ফাঁকা জায়গা, আর দূরে কিন্তু হাত বাড়ালেই সমুদ্র। দেখো অনেক মানুষজন কিন্তু এখানে এসছে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এখন আমি রয়েছি হেনরি আইল্যান্ডে। দেখো কতটা না সুন্দর কিন্তু ঢেউ আসছে পেছন দিক দিয়ে, অনেকটা কিন্তু জল পিছিয়ে গিয়েছে। এখন যেহেতু ভাটার টাইম, ওই জন্য কিন্তু অনেকটা জল পেছানো। আর প্রচুর সংখ্যক কিন্তু এখানে কিন্তু মানুষজন কিন্তু এসছে এই হেনরি আইল্যান্ডে দেখার জন্য। খুব সুন্দর একটা কিন্তু সি বিচ রয়েছে। আর এদিকে কিন্তু আমাদের কর্মরত কিন্তু পুলিশ অফিসাররাও কিন্তু এখানে পাহারাতে রয়েছে কিন্তু হেনরি আইল্যান্ডে বিশেষ করে কিন্তু। ঠিক আছে, তো তোমরা যখন আসবে অবশ্যই কিন্তু এরকম সুন্দর একটা জায়গাতে ভিজিট করবে। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এখানে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছ, এই গাছপালা আর এইগুলো শাখাগুলো কিন্তু আরও অনেকটা এগিয়ে ছিল। আমি যখন এসেছিলাম অনেক বছর কিন্তু আগে, তখন কিন্তু এই গাছপালাগুলো কিন্তু এরকম এদিকে ছিল। প্রকৃতির এই ঝড় বৃষ্টি যেগুলো আসছে, সেইগুলোর জন্য কিন্তু এই সমস্ত গাছপালাকে সব ঠেলে কিন্তু এদিকে নিয়ে যাচ্ছে। মানে আস্তে আস্তে কিন্তু প্রকৃতি কিন্তু এই বন জঙ্গলগুলোকে কিন্তু গ্রাস করে নিচ্ছে কিন্তু বলতে পারো। কিন্তু এদিকেও যেমন রয়েছে তেমন কিন্তু এই দিকটাতেও কিন্তু রয়েছে। ছিলাম সাদাবালির বীজ, ঠিক আছে, এখন এখানে এসে দেখছি একদম পুরো কাদার বীজ যেটাকে বলতে পারো। পায়ে কিন্তু টোটালি কাদা আর সাদাবালি কিন্তু পুরো মিশ্রণ হয়ে গিয়েছে। আর বেশি দূর গেলাম না, কারণ প্রচুর কিন্তু কাদা রয়েছে। আর এদিকে গাছপালাগুলো ক্ষতিগ্রস্ত হয়ে আছে দেখছি। বীজটা কিন্তু ভালোই ক্ষতি হয় যখন প্রকৃতির ঝড় বৃষ্টি হয় না, তখন একদম প্রচণ্ড ভয়ঙ্কর রূপ ধারণ করে কিন্তু এই বীজ। চলো আবারও কিন্তু বেরিয়ে পড়তে হবে আর একটা জায়গাতে, কারণ হাতে কিন্তু সময় একদমই নেই।
আরও নেক্সট জায়গাগুলোকে কিন্তু আমাদের কিন্তু কভার করতে হবে। ওর জন্য আবার তাড়াহুড়ো করে কিন্তু বেরিয়ে গেলাম এখান থেকে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু লাল কাঁকড়াও কিন্তু রয়েছে। তবে বন্ধুরা, আমরা কিন্তু এখন হেন্ডি আইল্যান্ড থেকে বেরিয়ে ডাইরেক্ট কিন্তু যাচ্ছি বেনিফিস বন্দরে, কারণ সেখানে কিন্তু সমুদ্র থেকে মাছ ধরে এনে সেখানে কিন্তু নামানো হয়। কিন্তু আমি যাব সেখানে, কিন্তু তোমাদেরকে দেখাবো কত মাছ কিন্তু ওখান থেকে ধরে নামানো হচ্ছে সেটাই। চলো, বেনিফিস বলে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে জায়গাটা দেখছেন, এই মেন রোড থেকে ডান দিকে এই রাস্তা ভাগ হয়ে যায়। বকখালি যাওয়ার আগে যে রাস্তাটা পড়ছে সেই রাস্তাটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে বেনিফিসের দিকে, ঠিক বাঁদিকে এই রাস্তাটা। তার রাস্তা দিয়ে যেতে যেতে এখান থেকে কিন্তু পদ্ম ফুলের কিন্তু চাষ হচ্ছে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এই দেখো, এখানে কিন্তু লেখা রয়েছে পদ্ম ফুল গাছে কেউ হাত দেবেন না, হাত দিলে কিন্তু জরিমানা কিন্তু 500 টাকা রয়েছে। দেখো কত সুন্দর কিন্তু লাল পদ্ম কিন্তু ফুটে রয়েছে। এই হচ্ছে এখানে ঢোকার আগে কিন্তু এরকম একটা টিকিট কাউন্টার রয়েছে, এখানে কিন্তু টিকিট কাটা হলো। এই যে বেনিফিস ফেরারগঞ্জ ফিশিং হারবার বলে লেখা রয়েছে, 10 টাকা করে কিন্তু এখানে টিকিট। ফেরারগঞ্জের বেনিফিস বন্দর মৎস্য নিলাম কেন্দ্র, এখানে কিন্তু মাছ নিলাম চলে কিন্তু। এই যে দেখতে পাচ্ছ, যে কন্টেনারগুলো রয়েছে এতে কিন্তু মাছ আসে, এসে কিন্তু এখানে কিন্তু নিলাম চলে। এই যে লেখা রয়েছে বেনিফিস ফেরারগঞ্জ মৎস্য নিলাম কেন্দ্র এখানে। আর তার ঠিক তার পাশেই এখানেও কিন্তু মাছ রয়েছে। এখানে কিন্তু বরফের টুকরো কিন্তু ভাঙা চলছে, সেই বরফ দিয়ে কিন্তু মাছ রাখা হবে। দেখো দাদা, কোন দিকে আছে? ওইদিকে আছে মাছ? আচ্ছা, এখন জ্যান্ত মাছ আনতে যাচ্ছ? চলো। ইলিশ? আচ্ছা আচ্ছা, ইলিশ জ্যান্ত ধরেছো? এখনো আছে জ্যান্ত? আচ্ছা আচ্ছা, এখনো জ্যান্ত আছে? ইলিশ মাছ নাকি জ্যান্ত এখনো নাকি আছে? চলো দেখি। জ্যান্ত ইলিশ তুমি ধরে এনেছো? বাহ, উঠবো? জ্যান্ত ইলিশ, ইলিশ মাছও নাকি এখনো জ্যান্ত আছে। দেখো, আর এদিকে এই দেখো ইলিশ মাছ, আর এদিকে কিন্তু ভোলা মাছ সব কিন্তু ঢালছে। দেখো কত ভোলা মাছ, আর এদিকে লোটে মাছ, জ্যান্ত ইলিশ। এগুলো কেমন কি দাম হবে? আচ্ছা, এই কিন্তু ওই মৎস্য বন্দরে কিন্তু যাচ্ছে। মানে বুঝতে পারছো জায়গাটা এটা কতটা সুন্দর। আমার লাইভ দেখালো জ্যান্ত ইলিশ ধরে এনেছে কিন্তু দাদা। আর এদিকে কিন্তু চিংড়ি মাছ দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু ভুসো চিংড়ি রয়েছে, এখানেও কিন্তু চিংড়ি রয়েছে, একটা লাল চিংড়ি একটা সাদা চিংড়ি, কিন্তু এগুলো কিন্তু সব ধরে আনছে। ওর জায়গা এই ফার্স্ট টাইম, এর আগেও কিন্তু আমি বকখালিতে এসেছি, সাইট সিন করেছি 2-1টা জায়গাতে, এরকম কিন্তু সুন্দর একটা জায়গাতে কিন্তু আমি এর আগে আসিনি। এখনো মাছ পাওনি? আচ্ছা আচ্ছা, কেউ বা মাছ পেয়েছে আর কেউ বা কিন্তু মাছ পায়নি। আপনারা কি এখন মাছ ধরতে যাবেন? আচ্ছা, একবারে কিন্তু আবার কালকে সকালেই বেরাবে এনারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কতই না সুন্দর লাগছে। পুরো কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু ট্রলারগুলো এখানে রয়েছে, আর এরা রাত্রির হলেই কিন্তু আবার বেরিয়ে পড়ে, মাছ ধরতে দিন হলে এখানে কিন্তু আবার চলে আসে। কেউ বা 1 সপ্তাহের জন্য, কেউ বা 3-4 দিনের জন্য এই ট্রলার নিয়ে কিন্তু বেরিয়ে পড়ে, মাছ ধরে এনে আবারই কিন্তু এখানে চলে আসে। মৎস্য বন্দর এই জন্যই কিন্তু এইটা ওকে বলা হয়েছে। এদিকে দেখো, এই মাছগুলো কিন্তু ধরে এনেছে।
এই দেখো এগুলো ইলিশ না? আচ্ছা, সুন্দর একটা জায়গা। এর আগে তো আমি কখনো আসিনি। কারা কারা এসছো কমেন্ট সেকশনের মাধ্যমে অবশ্যই জানিও কারা কারা এসছো এই ফেরারগঞ্জের এই মৎস্য বন্দরে। ভিতরে কিন্তু একটা সংসার বলতে পারো এই মানুষগুলোর, যারা যারা মাছ ধরতে যায় এই ট্রলারে কিন্তু তারা সমস্ত কিছু জিনিস আছে, জল রিজার্ভ করে কিন্তু নিয়ে যায় এখান থেকে। এবং ভিতরে কিন্তু রান্না করারও জায়গা রয়েছে এবং শোয়ারও জায়গা রয়েছে যা দেখেছি, কারণ ভিতরটা কিন্তু তাদের একটা ছোটোখাটো কিন্তু একদম সংসার গোছানো। দেখো একটা কিন্তু বোট বেরিয়ে যাচ্ছে মাছ ধরার কিন্তু উদ্দেশ্যে তারা। আমরা ওখানে কালকে দেখেছি। রাজুদার চায়ের পরোটার দোকান কিন্তু 3টে পরোটা 30 টাকা ফেজারগঞ্জে বিক্রি হবে এবার থেকে। বুঝতে পারছো, রাজুদার পরোটার দোকান 3টে পরোটা 30 টাকা। আরও একটা নতুন জায়গাতে চলে আসলাম। এই যে সি বিচটা দেখতে পাচ্ছ, এই সি বিচটার নাম হচ্ছে কার্গিল সি বিচ। যেটুকুনি শুনলাম খুব সুন্দর একটা জায়গা। দেখো চারদিকটা কতই না সুন্দর টাইপের লাগছে কিন্তু দেখতে। এরকম কিন্তু বোল্টার দেওয়া রয়েছে নিচের দিকে, আর এরকম সুন্দর একটা জায়গা দেখো। আর ওই যে দূরে যে দেখতে পাচ্ছ যেই আইল্যান্ডটা রয়েছে, ওই যে সবুজ অরণ্য টাইপের রয়েছে যে দূরে, ওটা হচ্ছে জম্বুদ্বীপ। কিন্তু এখন আর যাওয়া যায় না। এর আগের যে মৌসুনী আইল্যান্ডের যে ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি, সেই দ্বীপটার থেকে হচ্ছে মৌসুনী আইল্যান্ড থেকে হচ্ছে জম্বুদ্বীপ কিন্তু এখান থেকে দেখা যায়, স্পষ্টভাবে কিন্তু ভালোভাবেই কিন্তু দেখা যায়। আর এখন যেই জায়গাটায় আছি কার্গিল দ্বীপে, এই কার্গিল দ্বীপ থেকে কিন্তু জম্বুদ্বীপও কিন্তু কাছাকাছি, সেটাও সেই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং এখান থেকে রাতের অন্ধকার যদি হয় তখন কিন্তু আমি দেখতে পারবো ওখানে কিন্তু মৌসুনী আইল্যান্ডও কিন্তু এখান থেকে দেখতে পারবো। ভাবতে পারছো 3টে জায়গাকেই কিন্তু একটা জায়গা থেকেই কিন্তু দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা কিন্তু জায়গা। এই জায়গাতে কিন্তু হাওয়াও চলছে কিন্তু খুব ভালো পরিমাণে। ওয়েলকাম টু কার্গিল দ্বীপ। কতই না সুন্দর লাগছে দেখো। সমুদ্র সৈকতটা কিন্তু এখন একটু শান্ত রয়েছে, যার জন্য জলরাশিটা কিন্তু এই অবধি আসছে, না হলে কিন্তু এরকম বোল্ডারে এসে ধাক্কা খেত। যেহেতু এখন ভাটার টাইম, ওই জন্য কিন্তু জলরাশিটা কিন্তু খুবই কম রয়েছে দেখতে পাচ্ছি। দেখো আমাদেরকে দেখাই জম্বুদ্বীপটা কতই না সুন্দর লাগছে, এরকম কিন্তু জল ভেসে আসছে। যখন বকখালিতে আসবে তখন কিন্তু এই সমস্ত সাইট সিনগুলো রেখো। আর আমি একটা কথাই বলবো, যাই টোটোর সঙ্গে এসছি, এই টোটোওয়ালার অবশ্যই কিন্তু নাম্বার দিয়ে দেবো। তোমরা কিন্তু আদার্স টোটোওয়ালার সঙ্গেও কিন্তু আসতে পারো, আর নিজস্ব কিন্তু গাড়ি নিয়েও কিন্তু এখানে আসতে পারো। খুব সুন্দর জায়গা। টোটোতে আসলে মিনিমাম ধরে রাখো 400 থেকে 450 টাকার মধ্যে একটা প্যাকেজ হয় এদের। সেই প্যাকেজগুলো তোমাদেরকে দেখিয়ে দেবে, তোমরা যখন জিজ্ঞাসা করবে অবশ্যই কিন্তু বলে দেবে। আর 350 টাকা কিন্তু একটা প্যাকেজ হয়। আমরা কিন্তু 350 টাকা দিয়েই কিন্তু এসছি, আগে থেকেই তোমাদেরকে জানালাম। তোমরা যখন আসবে অবশ্যই কিন্তু তোমরা জেনে শুনেই, তোমরা দেখে শুনে তারপরে কিন্তু টোটো বুক করে উঠে সাইট সিনগুলো কিন্তু ঘুরে নিতে হবে, ঠিক আছে? ঘড়ি কাটা কিন্তু এখন বাজে সন্ধ্যা 6টা, আর কিন্তু চারদিকে কিন্তু অন্ধকার হয়ে গিয়েছে। আর এটাই ছিল কিন্তু আমাদের লাস্ট ঘোরার জায়গা। পাশেই এরকম কিন্তু সুন্দর একটা সমুদ্রের পাশেই কিন্তু একটা দোকান রয়েছে, সেখান থেকে কিন্তু নিয়ে নিলাম 1 কাপ চা। চাটা মুখে দিতেই কিন্তু টোটালি কিন্তু ক্লান্তি দূর হয়ে গেল। সকাল থেকে কিন্তু প্রচুর খাটাখাটি গিয়েছে, আসার পর সঙ্গে সঙ্গে সমুদ্র স্নান করেই কিন্তু উঠে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। যেহেতু যার জন্য দুপুরবেলা কিন্তু লাঞ্চটা ঠিকঠাকভাবে হয়নি, টুকিটাকি হয়েছে। চলো এই চাটা শেষ করে আমরা কিন্তু হোটেলের দিকে যাব। যে সমস্ত দর্শকরা যারা উপভোগ করছো, আমাদের সঙ্গে একটু নিয়ে আলাপ করিয়ে দিই এবং দাদার ফোন নাম্বারটা আমরা একটু জেনে নিই, যে যাতে তোমরা আসলে টোটোওয়ালা দাদার সঙ্গে কিন্তু ফোন করলে সঙ্গে সঙ্গে কিন্তু পুরো হোটেল থেকে এসে তোমাদেরকে পিক আপ করে নিয়ে চারদিকে সাইট সিনটা অন্তত ঘুরিয়ে দেবে। আমার নাম মনোজ জানা। আচ্ছা, বাড়ি ফেজারগঞ্জ। তো তুমি এবার বলো তোমার ফোন নাম্বারটা একটু একবার যদি বলে দাও। 9749857473। ঠিক আছে, এই নাম্বারে তোমাকে যদি ফোন করে তাহলে তুমি হচ্ছে হোটেলের সামনে থেকে একদম পিক আপ করে চারদিকে সাইট সিন করে আবার হোটেলেই তোমরা ছেড়ে দেবে। আমরা যেমন সি বিচের সামনে এসে নেমেছি, আমরা বলেছি সি বিচে নামবো, ওই জন্য আমাদের এখানে নামিয়ে দিয়েছে। এরকম কিন্তু ছোট ছোট কিন্তু গাড়ি আছে বাচ্চাদের চড়ার জন্য। রাতের এই
বকখালির সমুদ্রটা কতই না সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। এরকম কিন্তু বিচের পাশে কিন্তু দোকানপাটগুলো রয়েছে, এদিকে কিন্তু মাছ রয়েছে দেখতে পাচ্ছ। তো তোমার ভুট্টাও পাওয়া যাচ্ছে, এদিকে কিন্তু ফুচকাও পাওয়া যাচ্ছে, এদিকে কিন্তু পাপড়ি চাটও পাওয়া যাচ্ছে। দেখো এখানেও কিন্তু পাপড়ি চাট রয়েছে, এখানে কিন্তু আইসক্রিমের দোকান রয়েছে, এদিকেও আইসক্রিমের দোকান, এদিকেও আইসক্রিমের দোকান রয়েছে। খুব সুন্দরভাবে এই জায়গাটা কিন্তু গড়ে উঠেছে বকখালি সি বিচ। আমি কিন্তু এর আগে বকখালিতে এসেছি, ওইভাবে কিন্তু রাত্রির কাটাইনি। আজ যেমন হচ্ছে একটা রাত্রি কাটাবো এবং কাল ভোর হলেই আমি কিন্তু এখান থেকে চেক আউট করবো। এটাই না সুন্দর লাগছে বকখালি রাতের সি বিচ। আমরা যেমন দীঘাতেও গিয়েছি, দীঘাতে কিন্তু ওপরে লাইন দিয়ে কিন্তু সব দোকানপাটগুলো রয়েছে, পুরীতেও কিন্তু সেম। পুরীতেও কিন্তু বিচেতে অনেক দোকানপাট আমরা দেখেছি, সেখানে কিন্তু প্রচুর দোকানপাট আছে। আর এই বকখালিতে অল্প কয়েকটা দোকান রয়েছে, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। কিন্তু এই বকখালিতে আসার সঙ্গে সঙ্গে এরকম সন্ধ্যা হতে না হতেই এরকম সুন্দর রং বেরঙের লাইট জ্বলে উঠেছে। আর সেখানে কিন্তু পাপড়ি চাট থেকে শুরু করে, ঝালমুড়ি থেকে শুরু করে, ভুট্টা থেকে শুরু করে এবং মাছ ভাজা থেকে শুরু করে এখানে কিন্তু পাওয়া যায়। বকখালিতে কিন্তু বেশ মাছ ভাজা কিন্তু সত্যিই খুব সুন্দর, কম দামের মধ্যে কিন্তু পাওয়া যায়। যে দোকানগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু স্পেশাল ঘটি গরম এগুলো কিন্তু রয়েছে এখানে। এবং কিন্তু সারা বিচে দোকানপাটে কিন্তু ভর্তি। এইদিকেও একটা রয়েছে দেখতে পাচ্ছি, যা কিন্তু মাছ রয়েছে, এই যে দেখতে পাচ্ছ সব কিন্তু টাটকা মাছ। দোকান রয়েছে, দেখো রান্না করছে কিন্তু এই নিচে ঠিক কাট করে, কারণ এদিক দিয়ে হাওয়া আসছে বলে। এখানেও কিন্তু মাছ সব বন্ধু রয়েছে। কাঁকড়া দেখো, এখানে কাঁকড়া রয়েছে, চিংড়ি, পমপ্লেট সব কিন্তু রয়েছে এখানে। শার্টিং কত করে এখন? সাইডিং আর চিংড়ি আর ক্র্যাব। এখানে কিন্তু প্রত্যেক কটা মাছ কিন্তু তোমরা ফ্রেশ পাবে, ফ্রেশ মাছ পাবে, কারণ এখানে কিন্তু সামনে কিন্তু মৎস্য বন্দর রয়েছে। সেই মৎস্য বন্দর থেকে কিন্তু ধরে এনেই কিন্তু এখানে কিন্তু মাছ বিক্রি হয়। আর যেটা শুনলাম এখানে প্রত্যেক দিনে কিন্তু মাছ প্রত্যেক দিনে কিন্তু বিক্রি হয়ে যায়। দীঘা পুরীতে আমরা কিন্তু অনেক মাছ খেয়েছি, সেগুলো কিন্তু 1 থেকে 2 দিনে কিন্তু হয়ে থাকে। আর এগুলো কিন্তু একদম পুরো টাটকা মাছ। কিন্তু এদিকে চিংড়িও রয়েছে, পমপ্লেট, কাঁকড়া। চিংড়ি কত করে গো? চিংড়ি মাছ 300 টাকা প্লেট। ক পিস থাকে এটা? আচ্ছা, এই টোটাল যে প্লেট আছে এটা 300 টাকা প্লেট। বাহ। ক্র্যাব রয়েছে, ক্র্যাব, কাঁকড়া 100 টাকা প্লেট। বাহ। এই যে মাছগুলো দেখছো, এই মাছগুলো কিন্তু দাম ওঠানামা কিন্তু করে, কারণ সিজন অনুযায়ী মাছের দাম কিন্তু বাড়লে তখন কিন্তু এই মাছের দাম কিন্তু বাড়বে, আর কমলে কিন্তু এখন কিন্তু যেহেতু কম রয়েছে ওই জন্য কিন্তু মাছের দামটা একটু হলেও কম। আর এইগুলো কিন্তু সব কটা কিন্তু প্লেট হিসেবে কিন্তু বিক্রি হচ্ছে। ওই দেখো জ্যান্ত কিন্তু কাঁকড়া রয়েছে এখানে, এগুলো কিন্তু চাইলে তোমরা কিন্তু নিতে পারো। আর এখানে হচ্ছে অক্টোপাস রয়েছে, এই দেখো এই একটা অক্টোপাস মাত্র কিন্তু 200 টাকায়। এই কাঁকড়া নেওয়া হলো। আর এদিকে কিন্তু আমোদি মাছ কিন্তু ভাজছে, সেটা কিন্তু নেওয়া হলো। এই যে এখান থেকে কিন্তু ভাজা হচ্ছে মাছ, আর আমরা কিন্তু নিয়ে নিলাম এখান থেকে কিন্তু লোটে ফ্রাই। দেখো কতটা না সুন্দরভাবে করেছে। আর এইখানে কিন্তু কাসুন্দি দিয়েছে, আর এদিকে পেঁয়াজ কুচি দিয়েছে। খুব সুন্দর কিন্তু এই বকখালি সি বিচের ভাজা হয়, সুন্দরভাবে কিন্তু মাছগুলো ফ্রাই হয়, কারণ এগুলো কিন্তু প্রত্যেক দিনের ন্যায় আনা হয় এবং এখানেই কিন্তু বিক্রি হয়ে যায়। গরম গরম কাসুন্দি দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই একমাত্র বকখালি সি বিচে আসলেই তোমরা কিন্তু টাটকা মাছ পাবে। বকখালি বিচ থেকে বেরিয়ে হোটেলের দিকে যাচ্ছি, কারণ নিয়ে নিয়েছি কিন্তু আমাদের ক্র্যাব একদম পুরো গ্রেভি করে দিতে বলেছি, সেই জন্যই কিন্তু নিয়ে যাচ্ছি হোটেলে বসে ক্র্যাবটা খাবো, একটু সময় কাটিয়ে তারপরে কিন্তু বাইরে আবারও বেরিয়ে রাতের বেলা ডিনারটা সেরে আবার কিন্তু হোটেলে যেতে হবে। এই হচ্ছে কাঁকড়া। এখানে কিন্তু কাঁকড়া গ্রেভি নেওয়া হয়েছে। দেখো এটা কিন্তু আমরা হোটেলে নিয়ে চলে আসলাম, কতটাই না সুন্দর কিন্তু লাগছে। তো এটাই হোটেলের রুমে নিয়ে চলে আসলাম, কারণ ওখানে কিন্তু লোটে ফ্রাইটা খেয়েছি। তারপর যখন এরকম গ্রেভি করে দিয়েছে, একটা প্লেটের মধ্যে দিয়ে দিতে বলেছিলাম রুমে গিয়ে খাবো, ওই জন্য রুমে নিয়ে চলে আসলাম। আর একটা গ্রেভি কাঁকড়া খেয়ে দেখি কেমন লাগে।
ভালো খেতে, খুবই ভালো খেতে, কারণ একদম এইগুলো কিন্তু জ্যান্ত কাঁকড়াগুলো ছিল এই বকখালিতে সি বিচে। শেষ করে রাতে কিন্তু ডিনারের জন্য এখান থেকে বাইরে যাবো, দেখি কোথা থেকে ডিনার করি, সেগুলো তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো। ততক্ষণে এগুলোকে আগে শেষ করি। তোমার কেমন লাগে না? খুব সুন্দর কিন্তু হয়েছে, এখানে গ্রেভি করে দিয়েছে, এই দেখো একটু হালকা ঝাল ঝাল করে দিয়েছে গ্রেভি করে, খুব সুন্দর লাগছে। কিন্তু ঘড়ি কাটায় বাজে 9:35, আর আমরা কিন্তু এখন বেরিয়ে পড়লাম রাতের ডিনারের উদ্দেশ্যে। অনেক কিন্তু দোকান রয়েছে এখন এই বকখালি, রাতের নাজারাটা কী আছে সেটাও আমরা একটু দেখবো, প্লাস দেখি ডিনারে কী কী খাই সেগুলো তোমাদেরকে জানাচ্ছি। কিন্তু এরকম কিন্তু দোকানপাট কিন্তু খোলা রয়েছে। তো এরকম কিন্তু বেরানোর টাইমে বৃষ্টি কিন্তু পড়ছে, খুব ভালোই কিন্তু পড়ছে, টিপটিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে এখন এই বকখালিতে। বনশ্রী হোটেল, চলো এখানেই কিন্তু আজকে রাতের ডিনারটা সারবো। এখন ডাইরেক্ট ডিনার টেবিলে কিন্তু বসে বললাম। আমরা 3 পিস কিন্তু রুটি নিয়ে নিয়েছি, 5 টাকা করে পড়েছে। প্লেট চিকেন কষা নিয়ে নিয়েছি, 1 প্লেট চিকেন কষার দাম কিন্তু পড়েছে মাত্র 130 টাকা। ফটফট করে খেয়ে নিয়ে কিন্তু রুমে গিয়ে শুতে হবে, এবং কালকে সকাল হলেই কিন্তু আমাদের বাস ধরে বেরোতে হবে। 5টা 10-এ কিন্তু এখান থেকে বাস রয়েছে, সরকারি বাস, ঠিক এর ব্যাক সাইডে কিন্তু বাস স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে কিন্তু ধরার ইচ্ছে রয়েছে। আর এই বনশ্রী হোটেলটাতে এসি হোটেল রয়েছে, কিন্তু ওইখানে অনেক সুন্দর খাবার দাবারও কিন্তু ভালো কোয়ালিটি, যেটুকুনি জানি। তো এখানে কিন্তু প্রচুর মানুষজন কিন্তু এসছে এবং রাতের ডিনার কিন্তু এখানে সারছে। খাবার দাবারের যদি কথা বলতে যাই, এখানে কিন্তু দারুণ, দেখো কত বড় কিন্তু একটা লেগ পিস দিয়েছে, বেশ কিন্তু ভালো বানিয়েছে। আমাদের কিন্তু ডিনার কমপ্লিট, বৃষ্টি কিন্তু জোর নেমে গিয়েছিল। চলো এখন কিন্তু একদম ডাইরেক্ট গিয়ে হোটেলে যাবো, হোটেলে গিয়ে রুমে ঢুকতে হবে। কাল সকালবেলা কিন্তু ভোরবেলা কিন্তু আমরা বেরিয়ে যাব এখান থেকে, চলো। আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 4:50, আর চারদিকে কিন্তু অবস্থা দেখতেই পাচ্ছ ভোরবেলার নাজারাটা। প্রচুর কিন্তু এখানে বৃষ্টি হয়েছে, সারা রাত্রি হচ্ছে 5টার সময় রয়েছে। সেই মাস ধরেই কিন্তু আজকে আমরা বাড়ি ফিরবো। তো চলো, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, একটু শেয়ার অন্তত করে দিও। এই বর্ষা হয়ে যায় বকখালি ছেড়ে, আজ কিন্তু আমরা বাড়ি আছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য সময়। ততক্ষণের জন্য কিন্তু ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে।